হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে সেশনস। হোয়াট ইজ সেশনস অ্যান্ড সেশনস কোন টাইমে কি হয়? সেশনস হচ্ছে ফরেক্স মার্কেটের জন্য, ঠিক আছে? ফরেক্স মার্কেটের সেশনস খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা না বুঝে যদি ট্রেড করেন এই সেশনস, তাইলে হয়তো বা এরকম আসতে পারে যে একটা হঠাৎ করে বিগ মুভমেন্ট চলে আসছে। কোন সময় মুভমেন্ট বিগ আসবে, কোন সময় মুভমেন্ট দিবে না, কোন সময় ভলিউম কম থাকবে, লো থাকবে, ওগুলো বুঝবেন না। তো সেজন্য সেশনস বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো কোন টাইমে সেশনস হয়, এখন কখন হয়, অ্যান্ড ওই টাইমটা কি হয়, তো ওইটা আজকে ফুল বুঝাবো। তো চলেন শুরু করা যাক। তো আপনার জন্য আমি একটা নোট রেডি করছি রুটিন পুরো সেশনের, এই দেখেন। তো সেশন হচ্ছে এ ট্রেডিং সেশন রেফার টু দ্য অ্যাক্টিভ ট্রেডিং আওয়ার্স অফ অ্যান অ্যাসেট। মানে ধরতে গেলে আমি বলি, যেমন কি আমি সকাল হইতে গেলে আপনার একটার পর বা দুপুর আসে, আবার দুপুর থেকে যখন 4টা হয়ে যায় তখন বিকাল হয়, আবার যখন 6টা পার হয়ে যায় তখন মাগরিব, এভাবে আসার। তো এরকম যেভাবে আছে, তো ওই সেশনসটাও সেম। সেশন হচ্ছে 4টা সেশনস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিডনি সেশন, আরেকটা হচ্ছে টোকিও যেটা এশিয়া, আরেকটা হচ্ছে লন্ডন, আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক। তো এই 4টা সেশনস আছে। তো এখানে আমি ফুল এই চার্ট দিয়ে এখানে যেটা ড্র করছি এটা পুরোটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে সেশনস কোন টাইমে কিরকম কিরকম হবে and কোন টাইমে মুভমেন্ট কিরকম। আমি এটার আপনাকে রুটিনটা ফুল, এই চার্টের রুটিনটা ফুল আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো দেখেন। তো উম, যেমন কি আমি একটু আগেটাকে বুঝাই, তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন কি ফার্স্ট হচ্ছে সিডনি। সিডনি হচ্ছে নিউ ইয়র্ক টাইম 4 PM টু 1 AM। বাংলাদেশ টাইম আমি এখানে দিয়ে দিছি 11 AM টু 8 PM। ঠিক আছে? এখন সিডনিতে কি হয়? সিডনিতে বেশিরভাগ হচ্ছে লো ভলিউম। সিডনিতে সচরাচর কেউ ট্রেড করে না, বা কম মানুষ একদম ট্রেড করে। এখানে হচ্ছে লো ভলিউম, মানে অনেক মার্কেট ভলিউমে, মানে একদম ভলিউম বেশি না, একদম লো বলতে গেলে একদম লো এর চেয়ে লো। তো এই লো ভলিউমে যদি আপনি ট্রেড করতে চান, তো যেগুলো মেজর পেয়ার আছে এউডি আর এনজেডি, যেগুলোতে আগে আছে, ওই জায়গাতে আপনি এই টাইমে সিডনিতে ট্রেড করতে পারেন। বাট এখানে ভলিউমটা অনেক লো থাকে, ঠিক আছে? একদম হাই ভলিউম এরকম পাবেন না আপনি, ঠিক আছে? লো থাকবে। তো এটাতে ট্রেড না করাই বেটার বলতে গেলে আমার তরফে। আর আমিও সিডনিতে ট্রেড করি না। এখন আসতেছে এরপর টোকিও, যেটা এশিয়াতে। ঠিক আছে? টোকিও টাইম হচ্ছে যে নিউ ইয়র্ক 8 PM টু 5 AM। এখানে বাংলাদেশ দেওয়া আছে 5 PM টু এত বিডিটি। এখন এই টোকিও সেশনে হয় হচ্ছে কি আপনার রেঞ্জ, মানে অর্ডার থাকে, মানে মার্কেটের নিচের সাইডে অর্ডার থাকে, উপর সাইডে অর্ডার থাকে, মানে মার্কেট যাবে আসবে, মানে রেঞ্জ। তো রেঞ্জ করে কি করে জানেন? এই রেঞ্জ করে এখানে লিকুইডিটি জেনারেট করে, মানে এ জায়গায় ওদের লিকুইডিটি গুলো জেনারেট করে, রেঞ্জিং করে করে মার্কেট এভাবে চলে টোকিওতে, মানে রেঞ্জে চলে, লিকুইডিটি ছাড়ে। যেমন কি এখানে কি লেখা আছে দেখেন পাশে, জেনারেল জেনারেলি এশিয়া সেশন জেনারেট লিকুইডিটি ইন মার্কেট। কি বলছিলাম, উপরে নিচে যে জায়গায় অর্ডার আছে, অর্ডার বসে থাকে বাই সেলার, তো যে জায়গা থেকে লিকুইডিটি ছাড়ে। তো এশিয়া সেট টোন অফ মার্কেট। তো এই পেয়ার সাথে আপনি ট্রেড করার জন্য কি করতে জরুরি, কোথায় ট্রেড করবেন? জেপিওয়াই পেয়ার্স আর দ্য বেস্ট ফর এশিয়ান সেশন। তো জেপিওয়াই, যেগুলোতে জেপিওয়াই আছে ওগুলোতে ট্রেড করার জন্য আপনি বেস্ট পারেন টোকিওতে। বাট আগের থেকে বলে রাখি, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, যে জায়গায় মার্কেট রেঞ্জ করে, মানে এই জায়গায় লিকুইডিটি ছাড়ে, উপর জায়গায় লিকুইডিটি ছাড়ে, ঠিক আছে? আপ ডাউন রেঞ্জে চললে, ঠিক আছে? তো এটাতেও ট্রেড করতে পারেন। সিডনি থেকে বেটার, সিডনি থেকে বেটার একটু, ঠিক আছে? সিডনি যদি একদম 0%-এ বলে, এটার আমি 30% বলবো, ঠিক আছে? তারপর হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশনের টাইম হচ্ছে নিউ ইয়র্ক 3 AM টু 12 PM। ঠিক আছে? দেখতে পারেন, বা বিডিটি 9 AM টু 6 PM। তো এটা হচ্ছে যে ক্যারেক্টারাইজড বাই লিকুইডিটি অফ এশিয়া অ্যান্ড হাই ভলাটিলিটি। মানে এই যে আপনাদেরকে বলছি একটু আগে, যে এই জায়গায় যে টোকিওতে এশিয়া সেশনে টোকিওর উপরে নিচে যে লিকুইডিটি ছাড়ে, অর্ডার বায়ার সেলার অর্ডারের যে লিকুইডিটি ছাড়ে, ওইটাকে কি করে, এটা এই লিকুইডিটিটা সুইপ করে, মানে এই লিকুইডিটিটা খাই বলতে গেলে লন্ডন সেশন। এখানে হাই ভলাটিলিটি থাকে মার্কেটে, মানে ধরেন এই জায়গায় লিকুইডিটি আছে, তো এটা ও খাবে, মানে এই লিকুইডিটিও খাওয়ার জন্য যাবে, এগুলোকে পুরো লিকুইডিটিও সুইপ করবে। তো ওই জায়গায় একটা, মানে কি, আপনি লিকুইডিটি সুইপের ট্রেড পেতে পারেন, ঠিক আছে? তো হাই ভলাটিলিটি আর বলতে গেলে নোন ফর রিভার্সাল। মানে কি, এটা বেশি রিভার্সাল দেয় আপনাকে, যে জায়গা থেকে রিভার্সাল নেওয়ার দরকার, এটা যদি আপনি লন্ডন সেশনে নেন, অনেক ইম্পর্টেন্ট। এই লন্ডন সেশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সেশন, ঠিক আছে? এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেশন আমি বলে দিচ্ছি। লন্ডন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এখানে হাই ভলাটিলিটি, তারপর আপনার রিভার্সাল, মোস্ট অফ দ্য ট্রেড হয় রিভার্সাল। আর এখানে কি করে জানেন, এর আগে যে এশিয়া সেশনে যে লিকুইডিটি থাকে, লিকুইডিটি ছাড়ে বলছি, ঠিক আছে? ওই লিকুইডিটিটা
লন্ডন সেশনে সুইপ করে মানে খেয়ে ফেলে ওই লিকুইডিটিটা, ঠিক আছে? তো এটা পাবেন আপনি কোন কোন পেয়ারে? ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এন্ড অল পেয়ারস উইথ মেজর ইউরো জিবিপি। যেটার আগে ইউরো এন্ড জিবিপি আছে ওই জায়গায় আপনি এই লন্ডন সেশনে ট্রেডটা করতে পারেন। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেশন, ঠিক আছে? এরপর আছে এটার থেকেও ইম্পর্টেন্ট মানে সবার বাপ বলতে গেলে বাপ সেশন, যেটার জন্য সবাই অপেক্ষা করে, যেখানে একদম মার্কেট উড়াধুরা চলে, যেখানে থাকে আপনার নিউ ইয়র্ক সেশনে থাকে হচ্ছে আপনার ম্যাসিভ লিকুইডিটি, হাই ভলিউম, হাই না একদম হাইয়েস্ট থেকেও হাইয়েস্ট ভলিউম থাকে, যেখানে বড় বড় মুভ দেয়, হাই ভোলাটিলিটি। দ্যাটস অল ইউনিট, এটাই আমাদের দরকার, ঠিক আছে? তো এটা 4টা পেয়ারে মেজরে ট্রেড করা যাবে না, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এইউডি ইউএসডি, সিএসডি, ইউএসডি সিএডি, এগুলোতে, ঠিক আছে? ইউএসডি সিএডি বলেন বা ইউএসডি ক্যাড বলেন, ঠিক আছে, যে কোনো একটা। তো এটার টাইম হচ্ছে নিউ ইয়র্কের টাইম হচ্ছে 8 AM টু 5 PM, বাংলাদেশের টাইম হচ্ছে 7 PM টু 4 AM। নিউ ইয়র্ক সেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, লন্ডনের পর যদি মোস্ট ইম্পর্টেন্ট সেশন আছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো এই সেশনে হচ্ছে ম্যাসিভ লিকুইডিটি থাকে, মানে আপনার এই জায়গাতে আমার ইম্পর্টেন্ট, আমি যেগুলো ট্রেড করি একদম ইম্পর্টেন্ট সেশন ট্রেড করি সেটা হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্ক সেশনের মোস্ট অফ দ্য ট্রেড আমি ওখানেই করি, অ্যান্ড মোস্ট অফ দ্য ট্রেডার 90% টু 80% ট্রেডার ওই জায়গায় ট্রেড করে, ঠিক আছে? তো এই জায়গায় আপনি ম্যাসিভ লিকুইডিটি পাবেন, হাই ভলিউম পাবেন, ভলিউম হাই পাবেন, তারপর বিগ মুভস পাবেন, অনেক বিগ মুভস, ঠিক আছে? অনেক বিগ মুভস পাবেন। যেমন কি আপনাকে কি বলছি, সিডনিতে ভলিউম কম, হয়তোবা আপনার মার্কেট এইভাবে যাবে, ঠিক আছে? তারপর টোকিওতে রেঞ্জিং করে মার্কেট, এভাবে গিয়ে এভাবে আসবে, এভাবে গিয়ে এভাবে আসবে, ভলিউম ক্রিয়েট করে মানে রেঞ্জিং মার্কেট। এরপর লন্ডনে কি লিকুইডিটি, মানে এই যে এখানে গিয়ে আসছে এশিয়াটা, এখানে লিকুইডিটি যেটা আছে এটা সুইফট করার জন্য সেইভাবে যাবে, তারপর এই জায়গাতে একটা রিভার্সাল নিতে পারে মার্কেট, এইভাবে রিভার্সাল, ঠিক আছে? এটা হচ্ছে লন্ডন সেশন। এখন এরপর নিউ ইয়র্ক সেশন, যেখান থেকে আপনার ফুল অ্যানালাইসিস করে নিউ ইয়র্ক সেশনে বিগ মুভমেন্ট আসবে। ধরেন মার্কেট এরকম কোন একটা জায়গায় আছে, এখন এখান থেকে আপে যেতে পারে, সে আপে এতটুকু যাবে না, সে ডাইরেক্ট এভাবে আপে যাবে, এই জায়গায় বিগ মুভমেন্ট যায়, যেগুলো আপনারা দেখেন হয়তো বা ফরেক্স মার্কেট ব্যাক টু ব্যাক এত বিগ ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, ওগুলো হচ্ছে নিউ ইয়র্ক সেশনে হয়, ঠিক আছে? তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেশন হচ্ছে আমি বলেছি, ফার্স্টে আমি বলি আমার রুলস বলি, আমি সিডনি সেশনে ওর ভলিউমটা দেখি, ঠিক আছে? তারপর টোকিও সেশনে আমি লিকুইডিটিটা কই দিচ্ছে ওটা খেয়াল করি রেঞ্জিং মার্কেটে, ঠিক আছে? এরপর লন্ডন সেশনে ওই লিকুইডিটিটা সুইফট করার জন্য অপেক্ষা করি, তারপর ওইখানে হলে আমি ভালো পজিশন পেলে আমি ট্রেড করি। এরপর নিউ ইয়র্ক সেশনে তো অবভিয়াসলি ট্রেড এখানে করতেই হবে আমার 100%, ঠিক আছে? আর 99% তো যেখানে আমি আছি শিওর শট তো হবেই। সো এটাই হচ্ছে পুরো সেশনের থিওরি, আপনারা বলছি সেশন কি এবং কোন কোন টাইমে, এটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, আর না হলে যারা ইনবক্স করবে আমি তাদেরকে পাঠিয়ে দিব। তো এটাই হচ্ছে সেশন, এভাবে হচ্ছে এখানে ট্রেড করা হয়, কি কোনটা কি হয়, কেন হয়, কোন জায়গায় কি হয়, কেমনে হয়, সেটা আমি সবকিছু বলে দিচ্ছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, গেলাম, চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।